নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, আমাদের প্রবাসের দুর্গাপুজোর ব্লগ। আর দেখুন এইখানে ডগমগ করে আমার পায়েস ফুটছে। আজকে এই পায়েসটা আমি দুর্গা ঠাকুরের ভোগের জন্য বানাচ্ছি। শুভ শারদিয়া সবাইকে। পুজো পুজো ভাব চারিদিকে। এখন পায়েস বানাচ্ছি, দেখলেনই তো। তা আজকে আমাদের এখানে পুজো হবে। আর আপনারা তো জানেনই যে প্রবাসে উইকেন্ড দেখে পুজো হয়। তো আমাদের এক সপ্তাহ আগেই পুজোটা হয়ে যাচ্ছে, এই শুক্রবার আজকে। তো আজকেই আমাদের 4 দিনের পুজো একদিনেই হয়ে যাবে। তো আমি এখন পায়েস বানিয়ে নিয়ে যাবো। আরও অনেকে অনেক কিছু বানিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার এতে এসছে পায়েস। তো আমি পায়েসটা বানাচ্ছি, এরপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি দুর্গাপুজোতে। হাই বলো। এখন প্রায় বাজে 10টা, আর পুজো শুরু হবে 11টা থেকে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেতে যেতে তো 15 মিনিটের মতো লাগবেই। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে, শরতের আকাশ দেখেই বোঝা যাচ্ছে দেবী পক্ষ মায়ের আবির্ভাব হয়ে গেছে। আর চারিদিক একদম গম গম করছে, পুজো পুজো একটা ভাব, আনন্দের একটা আমেজ কাজ করছে। তো সত্যি খুব ভালো লাগছে। চলুন এরপর ওখানে গিয়ে দেখা হবে। আর দেখুন আমরা ওখানে পৌঁছে গেছি। এদিকে এসে দেখছি সবাই পুজোর কাজে হাত লাগিয়েছে। এখানে কেউ পদ্ম ফুল ফোটাচ্ছে, এখানে অনেকে ফুলগুলোর মালা গাঁথছে, সবাই নানা রকমের কাজ করছে। আর সবার একসাথে কাজ করতে সত্যি খুব ভালো লাগে এই পুজোর সময়টাতে। তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তারপর আমিও হাত লাগাবো। দেখুন আমিও এখানে পদ্ম ফুল ফোটাতে বসে গেছি বন্ধুদের সাথে। আর আমাদের প্রবাসের পুজো মানেই তো হচ্ছে যে বন্ধুদের সাথে আড্ডা গল্প, তার সাথে সবাই মিলে হাতে হাতে একটু করে কাজ এগিয়ে দেওয়া। আর আগে জানেন তো আমাদের পুজো খুব ভালোভাবে হতো, মানে খুব বড় করে হতো, 4 দিন ধরে পুজো হতো। কিন্তু এই কোভিডের পর থেকে না সব বন্ধ হয়ে গেছে, আর সেভাবে পুজোটা হয় না, একদিনই আমাদের 4 দিনের পুজো হয়ে যায়। আর আমরা মেয়েরা একসাথে জমা হব আর গ্রুপ ফটো হবে না, এটা তো হবে না। তো তাই আমরা ভাবলাম পুজো শুরু হওয়ার আগে আমরা গ্রুপ ফটোটা তুলে নিই, না হলে হয়তো অনেকে মানে পুজো শেষ হবে বেরিয়ে যাবে, সবাইকে একসাথে পাওয়া যাবে না। তাই আমরা এখানে একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম। আর এখানে সবাই পুজোর জন্য বসে আছে, তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি সবাইকে। সব মিষ্টি মিষ্টি আমার বন্ধুরা দিদিরা সবাইকে ক্যামেরা আর পুজোর জোগাড় প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুজো শুরু হয়ে যাবে। আর চলুন একটু ঘুরে ঘুরে মায়ের প্রসাদ দেখিয়ে দিই। এই যে এত প্রসাদ দেখছেন, এগুলো সবাই আমরা বানিয়ে নিয়ে এসেছি। এখানে সবাই কিছু না কিছু মায়ের জন্য সব বানিয়ে নিয়ে আসা হয়। চলুন এরপর আমিও বন্ধুদের সাথে বসে একটু আড্ডা দিই।
দেখুন আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, অনেকটা পুজো এগিয়েও গেছে। আমাদের ষষ্ঠীর পুজো, সপ্তমীর পুজো অলরেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের পরেই আমাদের অষ্টমীর পুজো, সন্ধিক্ষণের পুজো শুরু হবে। আর আপনারা দেশে যারা আছেন তারা তো খুব মজা করবেন পুজোতে। আমরাও বেশ একটা দিন হলেও বেশ মজা হয়। দেখুন সবার সাথে দেখা, গল্প, পুজো, পুষ্পাঞ্জলি দেওয়া সব মিলিয়ে বেশ আমাদেরও আনন্দই হয়। আরো এক দুটো পুজো আছে যেগুলোতে যাব, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপর হবে আমাদের অষ্টমীর পুষ্পাঞ্জলি, তাই সবাই দাঁড়িয়ে গেছি পুষ্পাঞ্জলি দিতে। এটা ফার্স্ট ব্যাচ, আরেকটা ব্যাচ হবে। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করি, মা যেন সকলের মঙ্গল করেন, সকলকে হাসি খুশি রাখেন, সবাই যেন খুব আনন্দে মায়ের পুজোটা কাটান। দাঁড়িয়ে আছি। আর এখানে চা সিঙ্গারার ব্যবস্থা করা হয়েছে। যারা যারা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে তারা এখানে এসে চা সিঙ্গারা খাচ্ছে। আর যারা এখনো নবমীর পুষ্পাঞ্জলি দেবে তারা এখনো কিছুই খাবে না, নবমীর পুষ্পাঞ্জলি হওয়ার পর খাবে। আর এখানে ওই যে সন্ধি পুজোর যে প্রদীপ জ্বালানো হয়, সে প্রদীপ জ্বালানো হচ্ছে। তো আমরা এখানে প্রদীপ জ্বালাই না, আমরা এখানে মোমবাতি দিই 108টা। তো সবাই এই মোমবাতির মধ্যে একটা করে করে সবাই জ্বালায়, তো সে সবাই একবার করে করে এখানে মোমবাতি জ্বালাতে আসছে। আর আমার অলরেডি প্রদীপ জ্বালানো হয়ে গেছে, বাট আমার ছবি আপনারা দেখতে পাননি, কারণ আমার হাতেই তো ক্যামেরা। তো যার হাতে ক্যামেরা থাকে তার আর ছবি তোলা হয় না, সে ওই ক্যামেরা ধরেই পেছনে থেকে গেল। তো আমারও তাই অবস্থা, কেউ যদি একটু তুলে দেয় সেই এইটুকুনি আমি নিজেকে দেখাতে পারি, বাকি ওই ক্যামেরা ধরেই আমার সারাটা দিন পেরিয়ে গেল। আর এতক্ষণ পর টাবুকে আমি পেয়েছি আমার ক্যামেরাতে। বাবারে কোথায় যে ছিল, আমি আর ওর টিকি পাইনি। আর আমাদের খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়ে গেল। দেখুন এরপর প্রসেনজিৎদা সবাইকে ফুল দিচ্ছে। আর এই এতক্ষণে আমাদের সব বাচ্চাগুলোকে একসাথে পেয়েছি, তাই ওদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমাদের মোটামুটি সব পুজো শেষ, বাড়ির পথে রওনা দিচ্ছি। বাজে 3টে না 3:30 বাজে না গো। চলুন তাহলে এরপর বাড়ির পথে রওনা দেওয়া যায়। আজ তাহলে এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের মতামত জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, আর আপনাদের পুজো যেন খুব ভালোভাবে কাটে। টাটা।